ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ হুয়া ইজতাবাকুম। আল্লাহ তোমাদেরকে এই যে এই দুনিয়ায় সংগ্রাম করবার জন্য, লড়াই করবার জন্য আল্লাহ তোমাদেরকে কি করেছেন? বাছাই করেছেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। পক্ষ দুটি এখানে, একটি হচ্ছে হিজবুল্লাহ আর আরটি হচ্ছে হিজবুশ শয়তান। গোটা পৃথিবীর মানবজাতির কাছে আজকে লড়াই কিভাবে করতে হবে এটি আমরা শুনেছি, এটি আমরা দেখেছি যুগে যুগে। আবার এই বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ওই যে ফিলিস্তিনে লড়াই কিভাবে করতে হবে, সংগ্রাম কিভাবে করতে হবে, ত্যাগ কিভাবে স্বীকার করতে হবে, স্যাক্রিফাইস কিভাবে দিতে হবে, তার উত্তম নজির কিন্তু তারা স্থাপন করছে। যারা আন্দোলনের নেতা তাদের সন্তানও শহীদ হওয়ার পরে ভি চিহ্ন দেখানো হচ্ছে। হামাস নেতার সন্তান শহীদ হয়েছে, ভি চিহ্ন ছাড়া অন্য কিছু দেখা যায়। এই ভি চিহ্নের ব্যাখ্যা কিন্তু শহীদ আব্দুল কাদের মোল্লা তার শাহাদাতের যখন চূড়ান্ত রায় হয়েছে তখন তিনিও দেখিয়েছেন আর তার পরিবারও দেখিয়েছেন, কিন্তু সবাই এটার ব্যাখ্যা বুঝতে পারেনি। হয়তো মনে করছে না ফাঁসি হচ্ছে না, গোপন কোনো পদ্ধতির মাধ্যমে তারা বেঁচে যাচ্ছে। না, তারা শাহাদাতের দিকেই তারা এগিয়ে যাচ্ছে। কারণ আল্লাহ তাআলা মুমিনদের জান মালকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ has purchased your life and your wealth, access of paradise. আল্লাহ আপনার জানমালকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, এখানে বেচা কেনা হয়ে গেছে। এখন বাকি হচ্ছে আপনি যথার্থভাবে যদি এই জানমাল আল্লাহর রাহে কুরবান করে আপনি যদি দিতে পারেন, তাহলে আপনার জন্য অপেক্ষা হচ্ছে আল্লাহর সে ঘোষণা, জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সে চূড়ান্ত পুরস্কার আপনার জন্য।